কি ভাবছেন এলেম থাকলে পীর হওয়া যায়? হে রাসূল তুমি নাও মোর দুরুদ সালাম, ও প্রিয় তুমি নাও। একটু করে কথা বলতেন শেষ সময়, শেষ জীবনে। আমি তখন অনেক ছোট। হুজুর কেবলা বলতেন, বাবা মুরিদরা সব আসতেন, তাদের সামনে রেখে কথাগুলো বলতেন, বাবা গাধা আর ঘোড়া দেখতে অনেকটাই পেছন দিক থেকে এক লাগে। কি বলতেন? গাধা আর ঘোড়া পেছন দিক থেকে অনেকটাই দেখতে একরকম, কারণ গাধার লেজ আর ঘোড়ার লেজ হঠাৎ করে কেউ বুঝতে পারে না সামনে থেকে পেছন থেকে কি ওটা। বোঝা যায় কখন? যখন ওর পিঠে সাওয়ার হয়। ওর পিঠে যখন সাওয়ার হবেন, সফর করবেন, ঘুরবেন, তখনই বুঝতে পারবেন আসলে ঘোড়া না গাধা। হুজুর কেবলা উদাহরণ দিতেন যে গাধার উপরে উঠলে, ঘোড়ার উপরে উঠলে প্রত্যেকেই বহন ক্ষমতা রাখে। ঘোড়ার বহন ক্ষমতা আছে, ঘোড়ার পিঠে উঠবেন, চোখ বন্ধ করে থাকুন, এখান থেকে ওকে শুধু বলে দিবি, ওকে শুধু বলে দেবে যাও চলো এখান থেকে সেই দক্ষিণ সরাই যাব। পোষা ঘোড়া ও ঠিক টানতে টানতে আপনাকে ওই দক্ষিণ সরাই ওই বাজারের ওই ঘাটটায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে মুখ দিয়ে নাক দিয়ে আওয়াজ করবে যে এসে গেছি নামো। এটা হচ্ছে পোষা ঘোড়া। আর গাধার পিঠে উঠে যদি বলা হয় দক্ষিণ সরাই নামবো, ও শুধু শুনে কথাটা শুনে ভাবে দক্ষিণ সরা মানে পৃথিবীর যে কোনো একটা প্রান্ত হবে, যে কোনো একটা প্রান্ত হবে। অর্থাৎ মালিক বোধহয় আমার শুধু হাঁটতে বলেছে, হাঁটি যতক্ষণ না ঠ্যাঙে না ব্যথা হয় ততক্ষণ হাঁটবো। দেখবেন গাধার পিঠে উঠে আপনি সাওয়ার হয়ে যদি অসাবধানতার সঙ্গে ঘুমিয়ে পড়ে, ও আপনাকে টানতে টানতে ঠিক হাজির করে দেবে কোথায়? বেলেঘাট। কারণ ওর ঠ্যাঙে ব্যথা হয়ে গেছে, ওর আর হাঁটার ক্ষমতা নেই, ওই জন্য দাঁড়িয়েছে। দাঁড়াতো না, ঠ্যাঙে ব্যথা না হতো। তাই হাক্কানি আলেমের সোহবতে বসে ওয়াজ নসিহত শুনুন। যে আলেমের ভিতরে রিয়া, যে আলেমের ভিতরে তাকাব্বুরি, যে আলেমের ভিতরে অহংকার, ওই আলেমের সোহবতে বসলেই আপনি অতটুকুই পাবেন, ওর থেকে বেশি পাবেন। আলোচনা বুঝতেছেন? বিশ্বনবী পাক জবানে জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি নবীর উত্তরসূরি ওয়ারিস। বিশ্বনবীর জীবনে একটা অধ্যায়, একটা লাইন, যিনি বিশ্বনবী জগৎগুরু, তামাম কায়নাতের যিনি আল্লাহ পাক সরদার বানিয়েছেন জানাকে, তার ভিতরে 1% কোনো অহংকার রিয়া তাকাব্বুরি ছিল না। একবার সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? এখন এই আলেমটা যদি, এই বক্তাটা যদি নবীর ওয়ারিস বলে দাবি করে, তাহলে এর ভিতরে ওই ন্যূনতম ওই অহংকারের লেশ থাকতে পারে না। ওই জন্য বড় সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আলেমেরা, ও বক্তারা, ও লেকচারেরা, আমি আব্দুল কাদের তোমাদের জানিয়ে দিলাম, আমি আব্দুল কাদের তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যখন স্টেজে, তোমরা যখন মেম্বারে খুতবা দিতে উঠবে, লেকচার দিতে উঠবে, বক্তব্য পেশ করবে, তোমরা স্টেজে বসে তোমরা নিজেদেরকে মহা পণ্ডিত ভেবো না, বরঞ্চ নিজেদেরকে দুর্বল ভাবো। এই চিন্তা করবে আমি আলেম হতে পারি, আমি জ্ঞানী হতে পারি, কিন্তু আমার থেকে নিচে যারা বসে আছে, আমার থেকে অনেক জ্ঞানী হয়তো আল্লাহ বেশি বানিয়েছে, আমি হয়তো আলেম হতে পারি, আমার থেকে অনেক পাপে হয়তো কমই হতে পারে, আমি আলেম হতে পারি, আমি হুজুর হতে পারি, আমার থেকে বেশি আল্লাহর ভয় তাদের ভিতরে থাকতে পারে। আল্লাহর আলেম বান্দারা, তোমরা নবীর মেম্বারে যখন বক্তব্য দেবে, এই চিন্তা মাথার ভিতরে নিয়ে বক্তব্য দেবে, আমার নিচে যারা বসে আছে আমার থেকে এরা বেশি বোঝে। বক্তার অবস্থানটা কেমন? বড় পিছনে আমাদের কি মনে হয়?
আমাদের কতটুকু মনে হয় আমরা স্টেজে উঠেছি, এখানে ক্যামেরা বেস, মানে আমার মতো বড় হুজুর এলাকায় আর কেউ নেই। কথা বলছেন না কেন? তার মানে তৈরি হয়ে গেল আমার ভিতরে অটোমেটিক একটা রিয়া। আমার ভিতরে তৈরি হলো রিয়া। এই রিয়াকারী, এই অহংকার তাকাব্বুরি করনে ওয়ালা যত বড়ই আলেম হোক না কেন, এ সব করতে পারে, আল্লাহ এবং রাসূলকে চিনিয়ে দিতে ক্ষমতা নেই। এর দ্বারা সব সম্ভব, কিন্তু আল্লাহ এবং রাসূলকে চিনিয়ে দেওয়ার ক্ষমতা নেই, কারণ এ নিজে আল্লাহ এবং রাসূলকে চেনে না। কথা বুঝতে পারছেন না? আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হন। খুব কঠিন একটি পরিস্থিতির সম্মুখীন আমরা, বর্তমান সিচুয়েশন খুব ডেঞ্জার একটা জোন কিন্তু আমরা অবস্থান করছি। এই ডেঞ্জার জোনে এখন সবথেকে বড় খতরা, সবথেকে বড় ভয়ঙ্কর জিনিস হলো আমাদের ঈমান। ঈমান খতরার উপরে আছে, আমাদের ঈমানটা খতরার উপরে আছে। এমন কথাই আপনার ভিতর থেকে ঈমান কেড়ে পালিয়ে যাচ্ছে, বক্তারা আপনি নিজে জানেন না। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ এই সময়, এই যুগে, এই সময় এই রকম একটা পরিস্থিতির উপরে ঈমানের উপরে ইস্তেকামাত দেওয়ার, নিজেদেরকে সচেষ্ট সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করুন, নাহলে বাঁচতে পারবেন না। কারণ আমরা কেউ জানি না আমরা কে কখন কোন অবস্থায় কোন জায়গায় দুনিয়া ছেড়ে পালিয়ে যাব। আগে থাকতে তো আমাদের কাট দেয়নি। ভাইরা ওখানে বক্তব্য দিচ্ছে নাকি ওয়াজ করছে দেখি, ওখানে কারা বক্তারা সব ওয়াজ করছে নাকি রাস্তায় রাস্তায়? ভাইরা যদি মনে হয় বক্তব্য দেবেন তাহলে এখানে চলে আসেন, ওখানে দাঁড়িয়ে ভক ভক করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আমি যে কথা আলোচনা করছিলাম, তাহলে বিশ্বনবী পাক জবানে আল্লাহর কোরআন থেকে কি আয়াতে কারীমা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদের শুনিয়ে দিলেন। বাবা সাহাবীরা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়। এক তারিখে আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে গোরাবুল আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন, ও বাবা গোরাবুল আরাব, যাও যাও আমার উসমানের ঘরে যাও, আমার উসমানের ঘরে যাও, আমার উসমান জ্ঞানী, আমার জুন্নুরাইনের কাছে যাও, আমার জুন্নুরাইনের কাছে গিয়ে তুমি তোমার বিবাহের সংবাদটা বলো। তার আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সে তোমাকে অর্থ দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই গোরাবুল আরাব কিতাবে এসেছে অত্যন্ত কালো, অত্যন্ত কালো। গোরাবুল আরাব কে আরবের দাড়কার বলা হতো। কিতাবে এসেছে হুজুরের এই সাহাবী বিবাহ করতে চাননি, রাসূলুল্লাহ নিজে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোরাবুল আরাব বিয়ে করো। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করার ক্ষমতা নেই। হুজুর আপনি বলেছিলেন পুরুষরা বিয়ে করতে গেলে তিনটে শর্ত লাগে, আমার ভিতরে একটা শর্ত আছে আর দুটো নেই, আমার জন্য বিয়ে জায়েজ নেই। বিশ্বনবী বললেন চিন্তা করো না, যাও উসমান, তুমি আগে রাজি হও, বিয়ে করবে। বলে হুজুর আমি যা কালো, আমাকে বিয়ে দিয়ে দিন, আমার যা সুরাত, আমার যা চেহারা, আমাকে কেউ মেয়ে দেবে না। বিশ্বনবী বললেন কে বললো? আমি নবী বলছি ইনশাআল্লাহ মদিনার সবথেকে সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবী হুজুর মুচকে হেসে বললেন, তাই নাকি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, তুমি রাজি হও? বলে হুজুর আপনি যখন বলছেন তাই হোক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবী বলেছেন বিশ্ব সুন্দরী মদিনার, হুরে মদিনা, মদিনার সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে। রাজি হয়ে গেলেন। বলে হুজুর মাল ম্যাটেরিয়ালস কিছু নেই, টাকা পয়সা কিছু নেই, বিয়ে কি হবে? বিশ্বনবী বললেন টেনশন করো না গোরাবুল আরাব, আমি তোমাকে যেখানে পাঠাচ্ছি প্রথম সেখানে যাও, প্রস্তাবনামা নিয়ে যাও মেয়ের বাড়ি, মেয়ের বাপের কাছে গিয়ে আমার এই চিঠিটা দেবে। যদি জিজ্ঞাসা করে এই চিঠিটা কি, গোরাবুল আরাব তুমি পরিষ্কার বলে দেবে আমার বিয়ের প্রস্তাব।
এ ভাই মেয়ের বাড়িতে যদি এরকম কালো একটা ছেলে গিয়ে সুন্দরী মেয়ে আপনাদের এই দক্ষিণ সারাই গ্রামে যদি গিয়ে ডাইরেক্ট ছেলে কালো মতো একটা ছেলে গরিব ছেলে গিয়ে যদি প্রস্তাবনামা নিয়ে যায় ভালোভাবে ফিরতে দেবে বলে কথা বল মারে ভালোভাবে ফিরতে দেবে আর হুজুর বললেন তুমি টেনশন নিও না আমার সাহাবীর কাছে যে এটা দেবে আর বলবে বিশ্বনবী পাঠিয়েছেন বিয়ের প্রস্তাবনামা আমার যাও ইতস্তত বললেন কিন্তু নবী পাঠিয়েছেন আপনারা ফেলে দিতে পারছেন না হুজুর গেলেন গিয়ে সালাম দিলেন কি ব্যাপার ওরা বলারা হুজুর পাঠিয়েছে কেন এই চিঠিটা নেন এই চিঠিটা কিসের জন্য বিয়ের প্রস্তাবনামা কথাটা আওয়াজ দিয়ে বলেছেন হুজুরের কথাটা শুনলেন কন্যা এবং কন্যার পিতা হুজুর শুনে বললেন রাসূলুল্লাহ পাঠিয়েছে আমার কন্যা আমি একটু অনুমতি নিই রাসূলুল্লাহর কথা রাসূল বলেছেন মহিলাটা শুনতে পেয়েছে হুরে মদিনা শুনতে পেয়েছে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে বললেন আব্বাজান নবী পাঠিয়েছে খারাপ হতে পারে একবার জোরে হবে না আর আমাদের ফাতেমা কি বলছে ওর বাপ ওর মা বলছে কি সুন্দর একটা ছেলে চাকরি করে ভালো একটা অফিসে এত টাকা মাইনে স্যালারি পায় বাপ মা দেখ কি সুন্দর ছেলে আমাদের ফাতেমা আমাদের খাদিজা উত্তর দিচ্ছে তোমার পছন্দ বলে হ্যাঁ আমার খুব পছন্দ যে তুই কর ওর মাকে বিয়ে করতে বলছে কথাটা ঠিক বলেছেন তার মানে লজ্জা কাজ করছে না লজ্জা কাজ করার না কারণ কি বললাম লজ্জা কাজ না করার কারণ কি বললাম হারাম ভিতরে ঢুকেছে জায়গা শেষ বিশ্বনবী সাহাবীকে বললেন ও আচ্ছা নবী পাঠিয়েছে মা হুরে মদিনা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন রাসূলুল্লাহ পাঠিয়েছে ও আব্বাজান নবী পাঠিয়েছে নিঃসন্দেহে আমি প্রস্তাবটাকে কবুল করলাম একবার জোরে হবে না যাও এই আমার গোলাগুলারা আমার মেয়ে কবুল করে নিয়েছে রাসূলুল্লাহকে যে বলে দাও একবার জোরে বিশ্বনবী বগল বাজাতে কত আনন্দে খুশি উৎফুল্ল আওয়াজ সঙ্গে হুরে মদিনার বিবাহ হবে রাসূলের দরবারে এসে সালাম দিলেন মুচকে হুজুরের চেহারা দেখে রাসূলুল্লাহ বললেন কি কাজ হলো তো একবার জোরে বলুন না আল্লাহ নবী বললেন যাও প্রথম নম্বর কাজ হাসিল হয়ে গেছে এবার চলে যাও দ্বিতীয় নম্বর কাজ কারণ বিয়ে শাদীর ব্যাপার মানে অর্থের দরকার আছে ও বাবা গোরাবুলারা আমার সাহাবী আমার জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান ইবনে আফফানের কাছে চলে যাও তোমার বিবাহের কথাটা জানিয়ে দেবে আজ রাতে বিবাহ এই কথাটা জানিয়ে দেবে আমার উসমান বুঝতে পেরে যাবে আল্লাহ তাআলা রাজি থাকে আমার উসমান তোমাকে অর্থ দিয়ে দেবে হুজুর চিঠিটা গিয়ে দেখে বিশাল বকবকি করছে চিৎকার করে আওয়াজ করছে হযরত উসমান রাধুনী বাবুজিকে বিরাট ধমক দিচ্ছে রাধুনীকে তরকারিতে এত লবণ কেন লবণ কি কিনতে হয় না কথা বুঝতে পারছেন না কি বলছে তরকারিতে লবণ এত বেশি কেন লবণটা কি কিনতে হয় না বেশি কেন দেবে ওই বেশিটা কি কিনতে হয় না কিয়ামতের কথা চিন্তা করো না দূর থেকে আওয়াজ শুনে বলছে যে লবণের হিসাব রাখে সে টাকা এবার সেই জায়গায় গিয়ে হবে কথা বলে ও বেও ঘরে চলে যায় বিশ্ব নবীর কাছে বলে আব্বা সালাম দিন হুজুর সে হবে না মানে তুমি বলেছো না হুজুর বলবো কি সে শুনে হয়ে গেছে কি শুনেছো বলে হুজুর লবণের হিসাব যে ব্যক্তি লবণের হিসাব রাখে সে আমার সঙ্গে বিয়ে দেবে আমার বিয়ের খরচা সে দেবে হুজুর আপনি অন্য কোথাও দেখেন ব্যবস্থা করেন বিশ্বনবী মুচকে হেসে বললেন আসলে তুমি ওমরে আমার উসমানের বাহ্যিকটা দেখেছো ভেতরটা দেখো একবার জোরে বলুন
একবার জোরে হবে না? যাও, আবার যাও, হুজুর যাবো, যাও না, আবার গেছে, গিয়ে দেখছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রের সোনার মতো কোনো একটা জিনিস দিয়ে ওই বালিকে খাদ্যশস্য গম পড়ে আছে সেগুলো খুঁটে খুঁটে পাত্রে তুলছে। কি করছে? গম ঝাড়াই, খাদ্যশস্য ঝাড়াই, কিছু পড়ে থাকে তো ধান ধান, তো সেইগুলো খুঁটে খুঁটে বালি থেকে খুঁটে খুঁটে পাত্রে তুলছে। দুধ থেকে দেখে বলছে আল্লাহু আকবার, মা পড়ে চারিদিকে ছড়িয়ে থাকে, আমরা কুড়িয়ে খাই রে, কুড়িয়ে লে, আরে সামান্য খাদ্য দানা শস্য পড়ে রয়েছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে লে, চারিদিকে টাকা দেবে, সেই টাকায় দে। আবার চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হবে না, বিয়ে ক্যান্সেল করে দেন, আর নইলে অন্য কোথাও পাঠান। বিশ্বনবী বললেন কি হয়েছে বলেছো? না হুজুর বলবো কি, যে দেখে হয়ে গেছে আমার, আমি বুঝতে পেরেছি। কি দেখলে, কি বুঝলে? হুজুর গিয়ে দেখি যে খাদ্য শস্য আমাদের মুখ থেকে, আমাদের হাত থেকে পড়ে কুড়িয়ে খাই না, আর ভাই উসমান কুড়িয়ে কুড়িয়ে প্লেটে দিয়ে আসছে। এরকম একটা ব্যক্তি দান করবে আর সেই টাকায় বিয়ে হবে। বিশ্বনবী আবার বলছে, আচ্ছা তুমি এত বুঝতে যাচ্ছ কেন গোলাগুলারা? তোমার তো দরকার অর্থ, বিয়ের তো দরকার, তুমি আমার উসমানকে দূর থেকে বিচার করতে যেও না, যাও, আমি নবী বলছি চলে যাও, কোনো কথা বলবে না, উসমানের সঙ্গে কথা বলবে, ডাইরেক্ট সালাম দিয়ে কথা শুরু করবে। আবারও গেলেন হযরত গোলাগুলারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর চলে গেলেন। হুজুর গিয়ে দেখছে সারিবদ্ধভাবে 70টা উট বাইরে থেকে, শাম থেকে, সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরেছে, মাল ভর্তি টাকা পয়সা দিয়ে ফিরেছে। হযরত উসমান খাতা দিয়ে সেগুলো হিসাব করছে। আল্লাহ নবী সাহাবী হযরতে গোলাগুলারা দূর থেকে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ নবী সাহাবী যুন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে হুজুর হযরতে গোলামুল আরবের দিকে চোখ পড়ে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ও আমার ভাই গোলামুল আরব, কাইফা হালুকা, কেমন আছো? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া আখি উসমান, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ফজলে আমি ভালো আছি। হযরত উসমান বললেন, কেন এসেছো ভাই? ও ভাই গোলামুল আরব, ও আল্লাহ নবী সাহাবী জামাতা, আমি এসেছি, নবী পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আজ রাতে আমার বিবাহ হুরে মদিনার সঙ্গে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার বিয়ের বরযাত্রী আমি উসমান যাব। আপনার বিয়ের বরযাত্রী কিন্তু আমি যাচ্ছি। গোলামুল আরব রাদিয়াল্লাহু তাআলা মুচকে হেসে বললেন, হুজুর যাবেন ঠিক আছে, কিন্তু মাল তো বিশ্বনবী তো পাঠিয়েছে। হযরত উসমান মুচকে হেসে বলছে, আরে ভাই টেনশন কি, নবী পাঠিয়েছে মানে আমি জানি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাকে নবী পাঠিয়েছে কেন বলতে হবে। এই সবার আগে গৌরবটা রয়েছে দাঁড়িয়ে, এই মাত্র সব বিজনেস করে ফিরেছে, এই বড় উটটার কাছে সবথেকে মাল বেশি, টাকা পয়সা আছে। এই লাও, আমি উসমান লাগাম ধরে তোমার হাতে দিয়ে দিলাম, এই উটটা মাল সহ তোমার। জোরে হবে না? একবার জোরে হবে না? হযরত গোলামুল আরব রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। উটের লাগাম ছেড়ে দিয়ে হযরত উসমান গনিকে জড়িয়ে ধরেছেন। ও ভাই উসমান, ক্ষমা করে দিন, মাফ করে দিন, আপনার সম্পর্কে আমি কেমন কেমন ধারণা করেছি। হযরত উসমান বললে, কি ধারণা করলে? ও ভাই গোলামুল আরব,
কি ধারণা করেছো ভাই উসমান আপনার দরবারে আমি একবার আসিনি এইটা নিয়ে তিনবার এসেছি প্রথম এসে দেখলাম লবণ বেশি হয়ে গেছে আপনি বকাবকি করছেন রাধুনীকে দ্বিতীয়বার আসলাম নবী পাঠিয়েছেন এসে দেখলাম খাদ্য দানা শস্যগুলো মাটি থেকে তুলছেন আমি মনে করলাম আপনি বকির কৃপণ আপনি দেবেন না ও ভাই উসমান আমার ধারণা করাটা অপরাধ হয়ে গেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ভাই গোরাগুলারা আপনি কি আল্লাহর কোরআন পড়েন না আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা হলো শয়তানের ভাই ও আল্লাহর নবী সাহাবী গোরাগুলারা আমি আল্লাহকে ভয় করি আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি আল্লাহ নবী পাক জবানে শুনেছি কিয়ামতের দিনে মহাময়দানে যারা খানা খেতে খেতে হাতের খানা পড়ে যায় ওই খাদ্য শস্য কিয়ামতের দিনে ওই খাদ্য শস্য যদি উঠিয়ে না খাওয়া হয় কিয়ামতের দিন মহাময়দানে ওই ব্যক্তির জন্য অভিযোগ তুলবে ওই অভিযোগের ভিত্তিতে বহু নামাজি মুসল্লি জাহান্নামে যাবে আমি আমার নবীকে মানি আল্লাহকে ভয় করি আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি সেই জন্য আমি সাবধানতা অবলম্বন করি যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একজন ইউরোপিয়ান ঐতিহাসিক লিখে গেছে কিতাবে বললেন একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মের বিশ্বাসী তিনি তার কিতাবে লিখে গেছেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর ছিলেন এবং জামাতাও ছিলেন তাকে যুমরাইন বলা হতো তার এত ধন সম্পদ ছিল তাকে জ্ঞানী উপাধি দেওয়া হয়েছিল লাকাব ছিল এই উসমানের এত ধন সম্পদ ছিল পৃথিবীর জমিন যতটা এই পৃথিবীর দ্বিতীয় অংশের দুই অংশ ইচ্ছা করলে তিনি দ্বিতীয় অংশের দুই অংশ তিনি কিনে নিতে পারতেন এত ধন সম্পদ ওয়ালা ব্যক্তি ছিলেন তিনি একবার জোরে বলে কি ভাবছেন এত ধন সম্পদের অধিকারী হওয়ার পরেও লবণের হিসাব রাখে আর আমরা ব্রাহ্মণ মাতব্বর হয়েছি জলসা মাহফিল হলো খানা পিনার ব্যবস্থা হলো বেশি হয়েছে এলাকার মানুষের না লোকের মাথায় বইয়ে বইয়ে দেগের পথে গামলার পর গামলা খাবার সব পচা পুকুরের উপরে ফেলে দিয়েছি এই ব্যক্তি যদি বলে আমি বিরাট বড় পীর বিরাট বড় আলেম বিশ্বাস করবেন জোরে বলেন বিশ্বাস করবেন আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন বিশ্বনবী বলেছেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ হারাম খেয়ে শরীরের ভিতরে গোশত যেটা তৈরি হয় লা ইয়াদখুলুল জান্নাহ ওই গোশতটা কোশ্চিনকালে বেহেশতে যাবে না ভাইরা আমার সোনার মানিকেরা আমি আলোচনা করতে করতে যেটা বোঝাতে চেয়েছিলাম আল্লাহকে ভয় করে খানা খান আল্লাহকে ভয় করে কথা বলুন আল্লাহকে ভয় করে দেখুন আল্লাহকে ভয় করে চলুন আল্লাহকে ভয় করে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন আল্লাহ পাক টোটাল জীবনটাই ইবাদত হিসাবে গণ্য করবে জোরে জোরে সুবহানাল্লাহ আলোচনা শেষ করলাম এই সমস্যা হয় আপনি আসেন হ্যাঁ 15 পর্যন্ত থাকতে বলেছে 21 কারণ আমাকে অনেক দূর যেতে হবে জানেন আমি ছোট মানুষ বিদ্যা বুদ্ধি অনেক কম কিন্তু চেষ্টা করি ঈমানের উপরে যেন আঘাত না আসে সচেষ্ট সক্রিয় কারণ তাদের একটা টাইম দিয়েছি ওয়াদা করেছি লেখা মানে কি পাকাপোক্ত ওয়াদা লেখা মানে কি দলিল সহ ওয়াদা করা হয়েছে এখন ওখানে যদি 5 মিনিট লেট করে ঢুকি ওই লেখার মূল্য আছে কথা বলেন এখন যে পাকাপোক্ত দলিল মানে না ও কি করে না জানতে পারবে কথা বুঝতে পারছেন না আমার সোনার মানিকেরা তাই আমি আলোচনা করতে করতে কষ্ট পেলেন নাকি
আমি আলোচনা করলাম একটা আয়াতের উপরে, একটি আয়াত, সেই একটি আয়াত বোঝাতে যে আরেকটা আয়াত আমি বলে দিলাম, একটি আয়াত বোঝাতে যে আরেকটা আয়াত দিয়ে আপনাদের বোঝালাম। আল্লাহকে যারা ভয় করে, শুধু নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু বিরাট দান খায়রাত করে না, আল্লাহকে যারা ভয় করে, পৃথিবীর জমিনে তারা কথা বলে সাবধানে, লাগাম নিয়ে কথা বলে, পৃথিবীর জমিনে তারা দেখে, লাগাম দিয়ে দেখে, পৃথিবীর জমিনে তারা চলে, লাগাম নিয়ে চলে। এক কথায় বাংলা গোদা বাংলায় যেটা বলা হয় ব্রেক। কথা বলতে গেলেও ব্রেক লাগবে, দেখতে গেলেও ব্রেক লাগবে, চলতে গেলেও ব্রেক লাগবে। প্রতিটা জায়গায় যদি ব্রেক না ধরে তাহলে কপালে দুর্ভোগের শেষ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই মতো আমল করার, চলার তৌফিক দান করুন, আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়িয়ে বিশ্ব নবীর একটু সালাত ও সালাম দিয়ে আমি আপনাদের থেকে আল বিদায় নেব। ইয়া নবী